আমি প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী পৌরপালিকা ফরিদপুর গোয়ালচামত অফিস। এখান থেকে আসলে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আসলে প্রত্যেকটা মানুষ জবাবদিহিতার ভেতরে, জবাবদিহিতার বাইরে কেউই না। সে সরকারি চাকরিজীবী হোক, বেসরকারি প্রতিষ্ঠানের মানুষ হোক, বেসরকারি হইলেও কিন্তু এখন কিন্তু দায় দায়িত্ব নেই, কারণ যে কোনো সিন্ডিকেট কিন্তু এখন আর চলবে না। এটাই কিন্তু আমাদের নতুন বাংলাদেশের একটা অঙ্গীকার, একটা বৈষম্য বিরোধী একটা অঙ্গীকার। এটাই যে সরকারি হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যে কোনো জায়গায় কোনো বৈষম্য, কোনো সিন্ডিকেট চলবে না। তো এই বিষয়গুলো নিয়েই সদরপুর যে আমাদের ওজোবাড়িকর বিদ্যুৎ অফিস, এখানে আমাদের যে সমস্ত ছাত্র প্রতিনিধি বিশেষ করে আছেন যারা, তাদেরই এই একটা দায় দায়িত্ব বোধ থেকে এই অফিসে আসছিলেন। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, বেশ কিছু দাবি, এবং এই দাবিগুলো আমরা দেখেছি, ছাত্রদের সাথে কথা বলেছি, এবং প্রত্যেকটা দাবি খুব সুন্দর, যুগ উপযোগী এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য খুবই একটা উপযোগী। তো এই দাবি দেওয়াগুলো আমরা প্রত্যেকটাই মেনে নিছি এবং অবশ্যই মানতে হবে, কারণ এটা জনসাধারণের একটা স্বার্থ এর সাথে জড়িত। তো গ্রাহক সেবার স্বার্থে ওজোবাড়িকো যেভাবে গ্রাহক সেবা দিয়ে আসছে, এই গ্রাহক সেবা আরো কিভাবে বৃদ্ধি পেতে থাকে, আর যে সমস্ত দালাল বৃত্তি আছে, যে সমস্ত অর্থনৈতিক অসচ্ছল অর্থনৈতিক যে সমস্ত বিষয়গুলো আছে, দুর্নীতির যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আসলে জিরো টলারেন্স। হ্যাঁ, এই বিষয়গুলোতে জিরো টলারেন্স থাকবে। তো আমরা সবাই মিলে এই ওজোবাড়িকো এবং বিশেষ করে সদরপুরের এই অফিসটা আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে সবাই একটা বৈষম্য বিরোধী অফিস এবং একটা নতুন বাংলাদেশের যে ভূমিকা এই অফিস কিভাবে রাখতে পারে, আমরা সবাই হাতে হাত রেখে শপথ নিয়েছি যে এই সদরপুরকে আমরা একটা গৃহ উপযোগী, সুন্দর এবং একটা অফিস বিনির্মাণের জন্য আমরা এক হয়ে কাজ করব। এখানে যে সমস্ত অপশক্তি আসবে, আমাদের বিরুদ্ধে যে সমস্ত চ্যালেঞ্জ আসবে, সেই সমস্ত চ্যালেঞ্জকে আমরা শক্ত হাতে মোকাবেলা করবো ইনশাল্লাহ। তো এটাই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে শপথ, এই শপথ আমরা নিয়েছি ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন, আমরা আমাদের সাথে আছি, এবং এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনেছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেকে আমি আসছি, এবং আমাদের যারা সমস্ত ছাত্র ভাইরা ছিল, জনসাধারণ ছিল, তাদের সাথে আমরা মিলিত হয়েছি, কথা বলেছি এবং অঙ্গীকার করছি, এবং আমরা আবারও অঙ্গীকারের কথা বলতেছি যে অল্প সময়ের ভিতরেই সদরপুরকে আমরা একটা জবাবদিহিমূলক একটা, আমরা যে দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত একটা অফিস আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যে বিষয় হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকারের, আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারে আমাদের যে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা আছেন, উনি আসলে খুলনা আসছিলেন, আমাদের লাস্ট উইকে আসছিলেন, এবং ওখানে কিন্তু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার অনেক প্রশ্নোত্তর হয়েছে। তো এর ভিতরে প্রিপেড মিটার নিয়েও আমাদের যে প্রকল্পগুলো, এগুলো নিয়েও কথা হয়েছে। তো প্রিপেড কিন্তু এখনো পর্যন্ত আমাদের চালু একটা প্রকল্প, এবং এটার বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এখনো নির্দিষ্ট করে কিছু বলেনি। তো যেই কারণে কিন্তু আমাদের এখনো পর্যন্ত প্রিপেড মিটারের যে চালু বিষয়টা, এটাই কিন্তু বহাল আছে। আর আমরা আজকে দীর্ঘক্ষণ মিটিং করছি আমাদের ছাত্র প্রতিনিধি সহ আমাদের গ্রাহক প্রতিনিধির সাথে। আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে মানুষের উপরে নির্ভরতা আমাদেরকে কমাইতে হবে, অফিসের স্টাফের উপর নির্ভরতা কমাইতে হবে। মানুষের হাতে হাতে আমরা টাকা দিতে চাই না। আমরা এমন একটা উন্নত সিস্টেম থাকবে উন্নত বাংলাদেশে, যেখানে সবকিছু ডিজিটালি মনিটরিং হবে। তো এই হিসেবে যে আমাদের যে দালাল চক্রের প্রধান যে জায়গাটা, যে আমাদের যে সমস্ত লোকজন জড়িত বা অফিসে যে সমস্ত দালাল ঘোরাফেরা করে, এই দালালদেরকে আমরা অবশ্যই শক্ত হাতে প্রতিহত করবো। আর এই দালালরা আমাদের সিস্টেমকে যেন হ্যাম্পার করতে না পারে, আমাদেরকে গ্রাহকদেরকে যেন ভোগান্তি করতে না পারে। কারণ আপনারা বিলের কাগজ ঠিক সময় পান না, 200 ইউনিট ব্যবহার করছেন, এই জায়গায় 400 ইউনিট বিল দিচ্ছে। আপনার ভাড়াটিয়া ছিল, ভাড়াটিয়া 2 মাস আগে চলে গেছে, কিন্তু ভাড়াটিয়া থাকা অবস্থায় যে বিল হচ্ছে, সেই বিল সে আপনাদের বাসায় না যেয়ে দিচ্ছে, বা কোনো দুর্নীতিগ্রস্ত একজন লোকের সাথে সে যোগ সাজস করে তার 13,000 ইউনিট হয়েছে, 10,000 ইউনিট পর্যন্ত দিয়ে সে মিটারটা নষ্ট থেকে ফেলে দিল। এই সমস্ত যে রাজস্ব ক্ষতি এবং গ্রাহকের যে ভোগান্তি, গ্রাহকের যে ক্ষতি, এই ক্ষতিগুলো মিনিমাইজ করে আনার জন্যই আমরা আজকে আমাদের এই মিটিং এর মাধ্যমে সবাই একটা মতে আমরা উপনীত হয়েছি যে আমরা প্রিপেইড মিটার সর্বনিম্ন মূল্যে এবং জবাবদিহিমূলক অবস্থায় আমরা প্রিপেইড মিটারগুলো আমরা বাস্তবায়ন করব। এমন প্রিপেইড মিটার যেখানে আর কোনো ব্যক্তির কোনো হস্তক্ষেপ থাকবে না। কেউ 200 ইউনিটকে 300 করতে পারবে না, কেউ 300কে 301 করতে পারবে না। আমার যতটুকু ব্যবহার ততটুকু দেবো। এবং দেখেন যে এই বর্তমান সিস্টেমে একজনের জন্য মাসের শেষে বিল দেওয়া কিন্তু কঠিন বিষয়, আমার নিজের জন্য কঠিন বিষয়। তো আমরা দেখেছি যে আমাদের যে ফরিদপুর শহরে যে 200 টাকা একজন রিচার্জ করতে আসছে, একজন গ্রাহকের জন্য কিন্তু মাসের শেষে 1200-1500 টাকা বিল দেওয়া কিন্তু কঠিন ব্যাপার। আর যেটা আমাদের একটা দাবি আছে ডিমান্ড চার্জ বা মিটার ভাড়া, এইগুলো আমাদের গতকালকে আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আমাদের উপদেষ্টা মহোদয়কে বলছেন, আমাদের স্যারকে বলছেন, আমাদের যিনি আসেন ফায়জুল কবির স্যারকে বলছেন, উনি কিন্তু বলছেন যে একটা স্বাধীন কমিটির মাধ্যমে এই বিষয়টা তারা বিবেচনা করবেন। তো মিটার ভাড়া বা আমাদের যে ডিমান্ড চার্জ যেগুলো আছে, উপরে যে সিদ্ধান্ত হয় স্বাধীন কমিটির মাধ্যমে স্বাধীন বাংলাদেশে
সেটাকে ওজো পার্টিকেও শক্ত হাতে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আর প্রিপেড মিটারের বিষয়ে আমাদের যে আমরা হাত থেকে শপথ নিচ্ছি যে এই দুর্নীতিমুক্ত দালাল মুক্ত সদরপুর গঠনের জন্য আমরা প্রিপেড মিটারকে সর্বনিম্ন মূল্যে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আছে তো সবার সহযোগিতা? ইনশাল্লাহ। তো সুন্দর একটা সদরপুর গঠনের একটা ভবিষ্যৎ নিয়ে আমরা আগাচ্ছি, সবার সহযোগিতা কাম্য। সবাইকে আমার সালাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।